अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এমন কোন খামতি আছে আমার মধ্যে যে আমি সুধাকে বিয়ে করতে পারবো না? বাবা, খামতি তোমার মধ্যে নয়, আমাদের মধ্যে রয়েছে। বাবা, সম্পর্কটা সমানে সমানে হওয়াই ভালো। আর আমরা খুবই সাধারণ মানুষ। দেখো, আমাদের এক মেয়ের বিয়ে আগেই তোমাদের পরিবারে হয়েছে। আমরা কিছু বলি বা না বলি, কিন্তু কারোর কিছুই অজানা নেই। তুমিও জানো যে ভৈরবী দেবী জ্যোতির উপর অসন্তুষ্ট, ওদের সম্পর্কটা মেনে নেননি। যেন এরম না হয়। না না বাবা, সুধা আর তোমার বিয়েটা হতে পারে না। এরকম কোনো ব্যাপার নয় আঙ্কেল। বৌদি তো উনি একদম ঠিক কথা বলছেন উদয়। এই বিয়েটা অসম্ভব। আন্টি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমরা কি বুঝবো উদয়? বিয়ে কোনো ছেলে খেলার বিষয় নয়। আর তুমি এখানে বিয়ের কথা একাই বলতে চলে আসলে। তার মানে তো এটাই দাঁড়ায় যে তোমার বাড়ির লোক এই বিয়েতে মোটেই রাজি নন। আন্টি, আমি জানি আমার পরিবার এই মুহূর্তে সুধাকে মানছে না, কিন্তু আমি ওদের রাজি করাবো। শুধু একটু সময়ের প্রয়োজন। আমি খুব সুখে রাখবো আপনাদের মেয়েকে। শুধু আপনাদের আশীর্বাদ প্রয়োজন। আমরা পাশে থাকবো, যাতে লোকজন এই কথা বলতে পারে যে বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়েকেও। দেখো উদয়, আমাদের সঙ্গে তোমাদের পরিবারের অনেক পার্থক্য আছে। সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা সম্পূর্ণ আলাদা। আমরা গরিব, কিন্তু এতটাও নই যে নিজের মেয়ের বিয়ে এমন জায়গায় দেব যেখানে ও কোনো সম্মান পাবে না। আন্টি, আজকে হয়তো পরিস্থিতি এরকম, কিন্তু কালকে সবকিছু ঠিক হয়ে যাবে। কাল তো এটাও হতে পারে যে আমাদের হ্যাঁ বলা সত্ত্বেও তোমার পরিবার এই সম্পর্ক মেনে নিল না। তখন কি হবে? কে বিয়ে করবে আমাদের মেয়েকে? লোকজন তো আমাদের মেয়েকেই খারাপ বলবে। দেখো উদয়, বড় লোকেদের বিরুদ্ধে এই সমাজে কেউ কখনো মুখ খোলেনি, কিন্তু গরিবদের সবসময় সমাজের কথা শুনতেই হয়। আন্টি প্লিজ, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। তুমি আমার কথা বুঝছো না উদয়। তোমার বয়সে এই সব কাজ ঘোরের বসে হয়েই যায়, কিন্তু আমি তোমার থেকে বড়। তুমি যাও আর বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলো। যদি ওনারা সমস্ত কিছু মেনে নেন তো তাহলে ঠিক আছে, না হলে এই বাড়িতে তুমি আর কোনোদিনও এসো না। উদয়, এমন কি কথা যা আমায় বাড়িতে বললি না? আমাকে এত দূরে নিয়ে আসতে হলো। দাদা, কি খামতি আছে আমার মধ্যে? আমি কি আমার বিয়ের প্রস্তাব মেয়ের বাড়ির লোককে জানাতে পারি না? দেখ, আমি কোনো মন্তব্য করার আগে পুরো ব্যাপারটা শুনতে চাই। বল, কি হয়েছে? কালকে রাতে তুমি জানতে চাইছিলে তো দাদা, সেই মেয়েটাকে যাকে আমি ভালোবাসি, সেই মেয়েটা হচ্ছে সুধা। ভালো করেই জানতাম। তাহলে প্রবলেমটা কি? সুধা কি রাজি না নাকি? না দাদা, এই সম্পর্কটাকে নিয়ে প্রবলেম মা আর সুধার পরিবারের।
মা মনে করছেন যে আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে নিজের লাইফটা নষ্ট করে ফেলবো, আর সুধার পরিবার এটা মনে করে যে সম্পর্ক সবসময় সমপর্যায়ে হয়, তাদের যোগ্যতা নেই এই সম্পর্ক পালন করার। তাও তারা চান যে যদি এই বিয়েটা হয় যেন সবার আশীর্বাদ নিয়ে হয়। সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমার দাদা হওয়ার সুবাদে তুমি আমাকে সুধার সঙ্গে বিয়ে করার অনুমতি দাও দাদা। তোর কি মনে হয় আমি সম্মতি দিলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে? আমি ঠিক বুঝলাম না দাদা। উদয়, বিয়ে শুধু দুজনের মধ্যে নয়, এতে দুই পরিবারেরও মিলন হয়। ওনারাও ভুল বলছেন না। তুই এত ভালোভাবে মানুষ হয়েছিস, আর সুধা হলো নিম্নবিত্ত পরিবারের মেয়ে। ওদের ভয় পাওয়াটাও স্বাভাবিক। সুধা কি আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারবে? আমি বিশ্বাস করতে পারছি না আজকে তোমার মুখে এইসব কথা শুনতে হচ্ছে। তুমিও তো যদি বৌদিকে বিয়ে করেছিলে, তাই না? যে একই পরিবার, সেই কালচার থেকে বিলং করে। উনি তো সবকিছু সামলে নিলেন, সবার সাথে মিলেমিশে রয়েছেন। তাহলে তাহলে সুধা কেন নয় দাদা? আমি জ্যোতিকে বিয়ে করেছি বলেই তোকে এই কথাটা বলতে পারছি। দেখ উদয়, তুই যখন সুধার হাত ধরবি সেটা শুধু ওকে ভালোবেসেই নয়, তোকে সুধার আর ওর পরিবারের সুখ দুঃখের কথাও তো ভাবতে হবে রে। দেখ উদয়, তুই হয়তো আজ এই কথাটা বুঝতে পারবি না, কিন্তু যখন ভবিষ্যতে সুধার পরিবারের সঙ্গে তোর সম্পর্ক গড়ে উঠবে, তখন তোর বন্ধু বান্ধবের সঙ্গেও তো ওনাদের আলাপ করাতে হবে। তো হতে পারে যে তোর হয়তো একটু হলেও লজ্জা লাগবে। দেখ, যদি এইরকম হয় তাহলে তোরা সুধার সম্পর্কের পরাজয় হবে। আজ ছোট মায়ের জ্যোতির জব আর সোশ্যাল সার্ভিস করাটাও পছন্দ নয়, কিন্তু আমি সবসময় এটাই চেষ্টা করেছি আমি আমার পরিবারের সুখ আর জ্যোতির খুশি দুটোকেই একসঙ্গে খেয়াল রাখবো। আমার তোর বৌদির উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আগেও ছিল, কিন্তু প্রশ্ন এখানে তোর রে উদয়। তোর যদি ভালোবাসার উপর বিশ্বাস থাকে, আর এই বিশ্বাস থাকে যে সব পরিস্থিতিতে তুই সুধার পাশে থাকতে পারবি, তাহলে দুই পরিবারকে তোকেই বোঝাতে হবে, আর ওনাদের তোদের সম্পর্কটা ভালো করে বোঝাতে হবে, যাতে তোর আর সুধার সম্পর্ককে ভালোভাবে মেনে নেয়। তবেই তোর আর সুধার সম্পর্ক সার্থক হবে রে উদয়। জ্যোতি, সুধা, যেটা আমি জিজ্ঞাসা করেছি তার ঠিক ঠিক উত্তর দিবি তুই। এটা কি সত্যি যে তুই উদয়কে ফাঁসানোর চেষ্টা করেছিলি? না না দিদি। এটা কি সত্যি যে তুই উদয়কে নিজে ফোন করে তোর সঙ্গে দেখা করার জন্য ডেকেছিস? না দিদি, আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু উনি যখন ডেকেছিলেন। ছোট মা বলতে চাইছে যে তুই সব করেছিস। তুই উদয়ের সঙ্গে বন্ধুত্ব করেছিস, বিষয়টাকে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে গেছিস, আর তুই উদয়কে বাধ্য করেছিস যাতে ও তোকে প্রপোজ করে। এসব কি সত্যি? না দিদি, আমি তো শুধু। সুধা, প্লিজ কাঁদিস না। আমি শুধু যেটুকু জিজ্ঞাসা করেছি তার ঠিক করে উত্তর দে। বিষয়টা শুধু তোর আর উদয়ের নয়, বিষয়টা দুটো পরিবারের সম্মানের। দিদি, তুই তো আমাকে চিনিস। আমি তো কারোর সাথে ঠিক করে কথাও বলতে পারি না। আর আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর কেন দিচ্ছিস না তুই? এই সম্পর্কটাই তুই কতটা খুশি সেটা বল। উদয় আমার সামনে বিয়ের প্রস্তাব রেখেছিল। ভুল হয়ে গেছে দিদি। তোদের সবাইকে জিজ্ঞেস না করে আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম।